আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম হেলদি চিকেন স্টু রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কী কী লাগবে। 3 টুকরা নিয়েছি মুরগির মাংস। এখন দিয়েছি 1/4 চামচ দিয়েছি লবণ, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। পরিমাণ মতো দিয়েছি অলিভ অয়েল, আপনারা চাইলেও তেলও দিতে পারবেন। দুনো পাশে ভেজে নিচ্ছি হালকা করে, বেশি ভাজার প্রয়োজন নাই কারণ আবার রান্না করব। তো এটা খুবই হেলদি রেসিপি। ছোটা বাচ্চার মা যারা আছেন বা অসুস্থ রোগী যারা আছেন বা সুস্থ মানুষ, সবাই এই রেসিপি সবার জন্য খুবই উপকারী, সবাই খাইতে পারবেন। 2 টেবিল চামচ দিয়েছি বাটার, আপনারা চাইলেও অলিভ অয়েল বা তেল দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি একটা প্লেটের মধ্যে তেজপাতা নিয়েছি, দালচিনি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি আদা কুচি। তো আদাগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি, কারণ কারো মুখে রাখলে বিরক্ত হয়ে যায়। তো যারা খাবে না হলে আদাগুলো বেছে ফেলে দিতে পারবে, আপনারা চাইলেও কুচি করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি, এখন ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভেজে নিচ্ছি। 1 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ দিছি ময়দাগুলো দিয়ে ভালো করে মিক্স করে 1 মিনিট ভেজে নিচ্ছি। একটা দিচ্ছি গাজরটা আপনারা কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নাই, ওটা আপনাদের উপর নির্ভর করবে। 1 চা চামচ দিছি ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়া। 1 চা চামচ দিছি লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, কারণ বেশি হয়ে গেলে সমস্যা। এখন দিচ্ছি 1 গ্লাস হয়ে হাফ গ্লাস দিছি গরম পানি। অবশ্যই গরম পানিটা দিবেন, গরম পানি দিলে স্বাদও ভালো হয়। 3 থেকে 4 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি, অপেক্ষা করতেছি। তো 3 থেকে 4 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলো আমি এভাবে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। 3টা দিচ্ছি পাকা কাঁচা মরিচ, জালটা আপনারা আপনাদের হিসাবে দিবেন। এখন মিডিয়াম আঁচের মধ্যে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। এখন লো হিটের মধ্যে আবারও 5 থেকে 6 মিনিট বসিয়ে রাখবো, আর মাঝে মাঝে একটু আলতোভাবে নেড়ে দিব। তো 5-6 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে। আর এখন দিচ্ছি ধনিয়া পাতা, আর দিচ্ছি মটরগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচের মধ্যে রান্না করে নিব। ঢেকে দিব না, ঢেকে দিলে মটর আর ধনিয়া পাতাগুলো কালো হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, সেজন্য আমি ঢেকে না দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর একটু নেড়ে দিছি মাঝে মাঝে। তো এটা খুবই হেলদি রেসিপি, সবাই এই রেসিপি খাইতে পারেন। ভালো লাগলে আপনারা অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন।